नमस्कार আমি প্রহ্লাদ মুক্ত বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক কোর্স বা মাধ্যমিক সেশন ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট নম্বর বিভাজন নাম্বার ডিভিশন। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্স করতে হলে একটা সাবজেক্ট পড়তে হয়, সেই সাবজেক্টের নাম হচ্ছে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। সেই সাবজেক্টটাতে যখন পরীক্ষা হয় 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সেই 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের প্রজেক্টের নম্বর বিভাজনটা কীরকম, প্রশ্নপত্রটা কীরকম হয়, কোন প্যাটার্নে হয়, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা বিষয় বলে দিই, এই যে ডান দিকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 752 নাম্বার, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমরা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশান নিতে চাও, ভর্তি হতে চাও কলকাতাতে। 2 নম্বর, যদি তোমরা নোট সাজেশান নিতে চাও, ভর্তি হয়ে গেছো, পড়াশোনা করছো, পরীক্ষা দেবে, নোট সাজেশান প্রয়োজন আছে, একটা গাইডের প্রয়োজন আছে, তাহলে এই কন্ট্যাক্ট নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 3 নম্বর, যদি তোমরা সার্টিফিকেট করতে চাও, সার্টিফিকেট করা যায় কিনা, কম সময়ে করা যায় কিনা, পরীক্ষা দিতে হয় কিনা, পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট করা যায় কিনা, এটসেট্রা, এইসব বিষয়গুলো যদি জানার থাকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের হেল্প করে দেবো। ঠিক আছে? তো চলো আজকের টপিকে বা আজকের বিষয়ে আসা যায়। কতগুলো বিভাগে ভাগ করা হয়েছে এই প্রশ্নপত্রটাকে, ভৌত বিজ্ঞানের যে নম্বর বিভাজন প্রশ্নপত্র হয় 90 নম্বরের লিখিত পরীক্ষা, সেটাকে কতগুলো বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ। বিভাগ ক অর্থাৎ ক বিভাগে একটা দাগ থাকে, সেই দাগে এই রকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নমান 1 অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে। বিভাগ খ অর্থাৎ খ বিভাগ, একের দাগে যে প্রশ্নটা থাকে খ বিভাগে, সত্য বা মিথ্যা নির্বাচন করো, প্রশ্নমান 1। বোঝা গেল? সত্য বা মিথ্যা নির্বাচন করতে থাকে বিভাগ খ বিভাগের একের দাগে, প্রশ্নমান 1, প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকে। 2 দাগে থাকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকে, এরও প্রশ্নমান 1। খ বিভাগের 2 দাগ। খ বিভাগের 3 দাগ, এক কথায় উত্তর দাও, প্রশ্নমান 1, অর্থাৎ এসএকিউ টাইপের প্রশ্ন থাকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপের প্রশ্ন থাকে। এরপর চলে যাচ্ছি বিভাগ গতে। বিভাগ গতে একটাই দাগ থাকে, একের দাগ থাকে, সেটা হচ্ছে এরকম নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, অ্যান্সার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নমান 2। তাহলে বিভাগ গয়ে একটাই দাগ থাকে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নমান 2। বিভাগ ঘ, ঘ বিভাগে একটাও দাগ থাকে, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, প্রশ্নমান 3। লং প্রশ্ন, এলএকিউ, লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে, প্রশ্নমান 3, প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে থাকে। প্রশ্নের ইনস্ট্রাকশনটা এইরকম থাকে, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, বাংলাতে প্রশ্ন হবে, বাংলাতে তোমাদের লিখতে হবে। আর যে এই হচ্ছে তোমাদের টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষার এটা প্যাটার্ন। আর 10 নম্বর তোমাদের থাকে প্রজেক্ট বা প্রকল্প। এই 10 নম্বর প্রকল্পের খাতাটা তোমাদের রেডি করতে হয়, তৈরি করতে হয়। সেই প্রকল্পের খাতাটা তৈরি করে তোমাদের স্কুলে জমা দিতে হয়, পরীক্ষার আগে জমা দিয়ে দিতে হবে। যখন অ্যাডমিট কার্ড পাবে তখন জমা দিয়ে দিলে তোমাদের 10 নম্বর স্কুল থেকে দেওয়া হবে, 10 নম্বর তোমরা পেয়ে যাবে। বাকি 90 নম্বরে লিখে যেরকম তোমরা নাম্বার পাবে সেরকম তোমাদের পড়াশোনা করতে হবে, সেরকম তোমাদের নাম্বার পেতে হবে, এবং নাম্বার পেলে তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট পাবে, এবং 25 পেলে পাস। বোঝাতে পারলাম? ব্যাস। আর যা কিছু যদি জানার থাকে তাহলে এই যে ভিডিও চলছে, ভিডিওর কমেন্ট সেকশনে তাহলে কমেন্ট করতে পারো, নতুবা এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ব্যাস, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ।